ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে ছাত্রদের ওপর গুলি চালানোর বিষয়ে জানতে চাওয়া হলে জয় দাবি করেন তার মা শেখ হাসিনা গুলি চালানোর কোনো নির্দেশনা দেননি। তার মতে সরকার একটি বড় বিষয়। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা ছাত্রদের ওপর গুলি চালানোর পক্ষে ছিলেন না। যে বা যারা গুলি চালিয়েছেন তাদের আইনের আওতায় আনার দাবি জানান জয়। তিনি বলেন, পুলিশ সহিংসতা বন্ধ করার চেষ্টা করেছে, কিন্তু কিছু পুলিশ অফিসার অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে। এ সময় গণতন্ত্র রক্ষা এবং দেশকে স্থিতিশীল করতে ৩ মাসের মধ্যে নির্বাচন দেওয়ার বিষয়ে তিনি বলেন, শেখ হাসিনার আওয়ামী লীগ আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। আমি নিশ্চিত আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, না হলেও আমরা বিরোধী দল হব, যেভাবেই হোক ভালো। এই সময় শেখ হাসিনার প্রতি কোনো প্রতিশোধ না নেওয়ার বিষয়ে দেয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যকেও স্বাগত জানান জয়। তিনি বলেন, আমি খালেদা জিয়ার বিবৃতি শুনে খুব খুশি হয়েছি। আসুন অতীত ভুলে আগামীর পথে হাঁটি। আমরা যেন প্রতিহিংসার রাজনীতি না করি। আমাদের এখন একসঙ্গে কাজ করতে হবে। সাক্ষাৎকারে দল এবং দেশের জনগণ চাইলে মায়ের অবসরের পর আওয়ামী লীগের হাল ধরতে পারেন বলে জানান জয়। তিনি বলেন, দল যদি আমাকে চায় আমি অবশ্যই বিবেচনা করব। এ সময় শেখ হাসিনা দেশে ফিরে যে কোনো বিচারের মুখোমুখি হতে প্রস্তুত বলেও জানান জয়। তিনি বলেন, গ্রেফতারের হুমকিতে আমার মা আগে কখনো ভয় পাননি। আমার মা কোনো অন্যায় করেননি, শুধু তার সরকারের লোকেরা বেআইনি কাজ করেছে। তার মানে এই নয় যে আমার মা আদেশ দিয়েছেন। গণতন্ত্র প্রতিষ্ঠায় আওয়ামী লীগকে প্রয়োজন উল্লেখ করে জয় বলেন, আমাদের সাহায্য ছাড়া, আমাদের সমর্থক ছাড়া আপনারা বাংলাদেশে স্থিতিশীলতা আনতে পারবেন না।